السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على المسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1436 হিজরি সনের 18 সফর তারিখে অত্র নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে হাকিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের যে বিষয়ের উপর ধারাবাহিক খুতবা চলতেছিল সেই বিষয়টি ছিল আল ইসলাম ফিল হায়াতিল ইজতিমাইয়্যা, অর্থাৎ সামাজিক জীবনে ইসলাম। এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে সমাজে চলমান বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়সমূহ থেকে 22টি খুতবা আমরা ইতিপূর্বে পেশ করেছি। আজকে সামাজিক জীবনে ইসলামের উপরে 23তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু ইয়াদাতুল মারিদ ফিল ইসলাম, ফ্যাশন ক্লিনিক ইন ইসলাম, অর্থাৎ ইসলাম একজন অসুস্থ ব্যক্তির, একজন রোগীর পরিচর্যা দেখাশোনা সম্পর্কে আমাদেরকে কি নির্দেশনা দেন
এই সম্পর্কে আমাদের আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শরীয়তের পরিভাষায়, কোরআন এবং সুন্নাহর পরিভাষায় ইয়াদাতুল মারিদ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইয়াদাতুল মারিদ শব্দের অর্থ হল একজন অসুস্থ ব্যক্তি, একজন রোগী, তার যে ধরনের প্রয়োজন সেই ধরনের তার খোঁজ খবর নেওয়া। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে দেখাশোনা একরকম নয়, এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম ইয়াদাতুল মারিদ। কারো কারো ক্ষেত্রে ইয়াদাতুল মারিদ হলো তার টাকা পয়সার অভাব নেই, চিকিৎসার জন্য তার টাকা পয়সার সমস্যা নেই। তার সমস্যাটা হলো তাকে ভালো একটা ডাক্তারের কাছে নেওয়া, ভালো একটা হসপিটালে নিয়ে ভর্তি করানো, তার হসপিটালে একটু গিয়ে খোঁজখবর নেওয়া। এটা এক ধরনের ব্যক্তির ইয়াদাতুল মারিদ। আরেক ধরনের ব্যক্তির ইয়াদাতুল মারিদ হতে পারে তার হাসপাতালে নেওয়ার অনেক লোক আছে, তার অনেক জনবল আছে, কিন্তু হাসপাতালে গেলে তার চিকিৎসার যে ব্যয়, যে খরচ, সে খরচ তার কাছে নাই। তার জন্য ওই খরচটা দেওয়া, এটাই হলো ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির পরিচয়। এমনি ভাবে কাউকে গিয়ে একটু দেখে তার জন্য দোয়া করে আসা, এটাই ইয়াদাতুল মারিদ। কারোর জন্য একটু সান্ত্বনা দিয়ে আসা তার কাছে গিয়ে, এটাই ইয়াদাতুল মারিদ। আবার কারোর জন্য সেখানে বারবার যাওয়া, সেটা ক্ষতিকর। আমরা অনেক সময় দেখা যায় অসুস্থ ব্যক্তির খবর শুনলে সবাই দৌড় দিয়ে যে অসুস্থ ব্যক্তিকে দেখে আসে, কিন্তু ওই অসুস্থ ব্যক্তিকে সবাই যদি দেখতে যায়, ওই অসুস্থ ব্যক্তির উপকারের চেয়ে ক্ষতি বেশি। ওই অসুস্থ ব্যক্তি বিভিন্ন কথা বলতে হয় মানুষের সাথে, একজন গেলে আবার মানুষ গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। সুতরাং সেখানে তাকে দেখতে না গিয়ে তার জন্য শরিয়া যা বলে সেই অনুযায়ী আমরা তার জন্য দোয়া করা, তার অর্থের প্রয়োজন হলে অর্থ পাঠিয়ে দেওয়া, অর্থাৎ যে ব্যক্তির জন্য যে ধরনের পরিচর্যা দরকার, এই পরিচর্যাটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইয়াদাতুল মারিদ। এই ইয়াদাতুল মারিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের অসুস্থতা, রোগ ব্যাধি দিয়েছেন। রোগ ব্যাধি হয় নাই এরকম মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত আসে নাই, কেমন পর্যন্ত আসবেও। এমনকি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলেরা। সেই নবী রাসূলেরাও কিন্তু অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনেও অনেক অসুস্থতা, অনেক রোগ ব্যাধি তাকেও পেয়েছে। সুতরাং যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে, সুতরাং কোন মানুষ এই রোগ ব্যাধি থেকে মুক্ত হবে না। সুতরাং এটা সামাজিক জীবনে প্রত্যেক সমাজে, প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায় এই অসুস্থতা, এই রোগী পাওয়া যাবে। এজন্য ইসলাম এই সামাজিক বিষয়টাকে ইবাদতে গণ্য করে দিয়েছে। যে রোগীর দেখাশোনা করা, রোগীর পরিচর্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির একটা মাধ্যম হিসেবে ইসলাম পরিগণিত করে দিয়েছে। তাহলে ইসলামের অনুসারী মুসলিম যারা, তারা যদি এরকম রোগীদের, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নিতে থাকে, তাহলে ওই সমাজে আর কোনো অসুস্থ ব্যক্তি বিনা চিকিৎসা মারা যাবে, এই ঘটনা ঘটবে না। ওই সমাজটা একটা শান্তিপূর্ণ সমাজ হবে, সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য বেশি করে গড়ে উঠবে। এই জন্য ইসলাম এই ইয়াদাতুল মারিদের ব্যাপারে নির্দেশ দেয়। ইয়াদাতুল মারিদ মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে করা যাবে। মুসলিমের যেমন ইয়াদাতুল মারিদ করা যাবে, একজন আমার অমুসলিম প্রতিবেশী যদি সে অসুস্থতায় ভোগে, সে অসুস্থতার চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, তাকেও ইয়াদাতুল মারিদ করার ইসলাম নির্দেশ দেয়। মুসলিমকে যেমন করা হবে, অমুসলিমকেও করা হবে। তবে ইয়াদাতুল মারিদের ধরনটা হবে ভিন্ন ভিন্ন ধরনের। মুসলিমকে যে ধরনের ইয়াদাতুল মারিদ, অমুসলিমকে সে ধরনের হবে না। অমুসলিমের কাছে গিয়ে দাওয়াত পেশ করতে হবে, অমুসলিমকে ওই অসুস্থ অবস্থায় কিছু তাকে সেবা শুশ্রূষা করে তাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম করেছেন। আর মুসলিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে ইয়াদাতুল মারিদ হবে। কিন্তু মারা যাওয়ার পরে মুসলিমের জন্য দোয়া করা হবে, কিন্তু মুসলিমের জন্য দোয়া করা যাবে। কিন্তু মারা যাওয়ার আগে ইয়াদাতুল মারিদ, তাকে দেখাশোনা অসুস্থ অবস্থায়, এটা মুসলিম অমুসলিম আল্লাহ সকল বান্দা, সকল মানুষকে করা যাবে। তবে অমুসলিমকে করা এটা একজন মুসলিমের উপর হক নয়, একজন মুসলিমের উপর অধিকার নয়।
কিন্তু একজন মুসলিমকে হক হিসাবে একজন মুসলিমকে দেখাশোনা করা, পরিচর্যা করা, এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক, এটা ফরজ, এটা করতেই হবে। কিন্তু অমুসলিমকে না করলে এটা হক নষ্ট হবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের 5টি অধিকার আছে, 5টি হক আছে। তার মধ্যে 1 নম্বর হক হলো রাদ্দুস সালাম। রাদ্দুস সালাম এটা 1 নম্বর হক। রাদ্দুস সালাম মানে সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া হক না। একজন মুসলিম আরেক মুসলিমের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তাকে সালাম দেওয়া, এটা হলো সুন্নাত, এটা সুন্নাহ, এটা একজনের উপর আরেকজন হক না। কেউ যদি কাউকে সালাম না দেয় তো তার হক নষ্ট হবে না, কিন্তু সালাম দেওয়ার পরে সালামের জবাব না দিলে সেটা হক নষ্ট হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়াকে হক বলেন নাই, বলছেন রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা হক। সুতরাং কোন মুসলিম যখন আমাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলবেন, তখন আমার উপরে এটা হক, এটা ওয়াজিব হয়ে যাবে যে আমি যেন তার সালামের জবাবে সুন্দর করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা জবাব। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে অনেক ভাই, মুসলিম ভাই সালাম দিলে সালামের জবাব দেয় না, অনেকে এইভাবে মাথা নাড়ে, অনেকে আবার হাত নাড়ে, কিন্তু মুখ দিয়ে সুন্দর করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলো জবাব দেয়। অথচ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সালামের জবাব তো দিতে নেই, অমুসলিমদের সালামের জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দিতেন। একদিন এক ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। কিভাবে সালাম দিল? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে না, ইহুদি বলল আসসালামু আলাইকুম, মানে হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন ওয়া আলাইকুম। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেপে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেপে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুল লাআনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তোদের মৃত্যু হোক, তোদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা থামো, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুল আমরা ফিল আমরি কুল্লি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা থামো, ইন্নাল্লাহা রাফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল দয়াশীল, ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতাকে বেশি বেশি পছন্দ করে। তুমি কি শোনো না আমি কি বলেছি? ওই ইহুদি বলছে আসসালামু আলাইকুম, তোমার ধ্বংস হোক, মৃত্যু হোক। আমি বলছি ওয়া আলাইকুম। ওয়া আলাইকুমের অর্থ হলো তুমি আমার জন্য যেটা চাচ্ছ সেটা তোমার হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেন না যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুল লাআনা, ওই শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেন নাই। উচ্চারণ না করে শুধু বলছেন ওয়া আলাইকুম, তুমি আমার জন্য যেটা কামনা করছো আল্লাহ তোমাকে সেটা দিক। তুমি যদি আমার মৃত্যু কামনা করো তো আল্লাহ তোমাকে মৃত্যু দিক, তুমি যদি আমার ধ্বংস কামনা করো তোমাকে আল্লাহ ধ্বংস দিক। কিন্তু দেখেন কথা কিন্তু দুইটা একই। আয়েশা যেটা বলছে সেটা যেমন কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন কথা কিন্তু একটাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল ভাবে সুন্দর ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন ওয়া আলাইকুম। আর আয়েশা একটু ক্ষিপ্ত ভাবে রাগান্বিত হয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া লাআনা। তাহলে এই সালামের জবাব দেওয়া, কেউ যদি আমাকে সালাম আলাইকুম বলে তাহলে তার জবাবে ওয়া আলাইকুমুস সালাম বলা যাবে না, তার জবাবে বলতে হবে ওয়া আলাইকুম। সুন্দর করে জোরে বলে দিবেন ওয়া আলাইকুম, তো সে মনে করবে তো জবাব দিছে সালাম। আবার অনেকে আছে যে সালাম মুখে উচ্চারণ করে না, হুজুরকে দেখলে এমনি করে মাথা, তো হুজুর আপনার করে মাথা না, হুজুর ওয়ালাইকুমুস সালাম বলা যাবে না, কারণ সে তো আমাকে আসসালামু আলাইকুম বলেন। সে মাথা নাড়ছে, হুজুরও মাথা নাড়ে, সে হাত নাড়ছে, আপনিও হাত নাড়বেন, মানে সে যেভাবে জবাব দিবে কিন্তু তার সালামের জবাব দিতে হবে, এই দেওয়াটা হোক। কিন্তু সে যদি সুন্দরভাবে সুন্নাহ পদ্ধতিতে দেয় আসসালামু আলাইকুম, তাহলে একজন মুসলিমের উপর ওয়াজিব হলো তিনিও বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি যদি সুন্দরভাবে না দেন তো তিনি যেভাবে দিচ্ছেন সেভাবে, তবে সালামের জবাব না দিয়ে যাওয়া যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক। ওয়া ইয়াদাতুল মারিদ, দুই নম্বর হক যেটা সেটা হলো ইয়াদাতুল মারিদ। একজন মুসলিম অসুস্থ হবে, সেই মুসলিমকে দেখাশোনা করা, তার চিকিৎসা করা, তার যাবতীয় যা দরকার আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, এটা অন্য মুসলিমের উপরে হক, অন্য মুসলিমের উপর ওয়াজিব।
ওয়া ইত্তিবাউল জানায়েজ, জানাজার অনুসরণ করা, জানাজার ইত্তিবা করা। জানাজার ইত্তিবা করার অর্থ হলো একজন মুসলিম মারা গেলেন, তার খাটের পিছনে পিছনে যাওয়া, খাটের আগে যাওয়া যাবে না। ইত্তিবাউল জানায়েজ, জানাজার অনুসরণ করা, ইত্তিবা করা। অর্থাৎ খাট যখন দেওয়া হবে, লাশ যখন দেওয়া হবে, লাশের সামনে দিয়ে কেউ যাওয়া যাবে না, লাশের পিছনে যেতে হবে। পিছনে যাওয়াটাই হলো ইত্তিবা, এটাই হলো সুন্নাহ। আমাদের দেশে দেখা যায় অনেক সময় খাট নিতেছে, লাশের আগে দিয়ে মুসল্লিরা চলে যাচ্ছে, কিন্তু এটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো আগে খাট যাবে, লাশ যাবে, তার পিছনে পিছনে মুসলিমেরা যাবে জানাজার জন্য, কবরস্থানে, সব জায়গায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তিবাউল জানায়েজ, জানাজার অনুসরণ করা। ওয়া ইজাবাতুদ দাওয়া, ওয়া ইজাবাতুদ দাওয়া, একজন মুসলিম বিপদে পড়ে যখন অন্য মুসলিমকে দাওয়া দিবে, ডাক দিবে, তখন ওই মুসলিম ওই বিপদে দৌড়াই যাওয়া, তার ডাকে সাড়া দেওয়া, এটা ওই মুসলিমের উপর হক, ওই মুসলিমের উপর ফরজ। এখানে দাওয়া মানে খাওয়ার জন্য দাওয়াত দিলে আমি গেলাম, সাড়া দিলাম, এটা না। এই দাওয়া বলতে মাজলুমের দাওয়া। একজন মাজলুম, একজন অত্যাচারিত মানুষ, অসহায় মানুষ, বিপদগ্রস্ত মানুষ যখন বিপদে পড়ে ডাক দিবে যে ভাই আমাকে সাহায্য করো, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে এই ব্যাপারে একটু সহযোগিতা করো, এই দাওয়াত, এই আহ্বান যখন আসবে, আরেক মুসলিম সাথে সাথে এটা সাড়া দিবে। এই সাড়া দেওয়াটা তার উপর ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান পাঠান, ইয়ামানের শাসক করে, গভর্নর করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিলেন। সেখানে বললেন, মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দাওয়াত থেকে নিজেকে সবসময় সাবধান রাখবা, খেয়াল রাখবা। তাহলে দাওয়াতুল মাজলুম, মাজলুমের ডাকটাকে দাওয়াত বলা হয়, দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলুমের দাওয়াত থেকে তুমি সবসময় সাবধান থাকবা, কারণ মাজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তা আল্লাহর মাঝে আর মাজলুমের দাওয়াতের মাঝে কোনো পর্দা থাকে না। লাইসা বাইনাহা হিজাব, দুইয়ের মধ্যে কোনো পর্দা নেই, আল্লাহ সরাসরি সেটা সুবহানাল্লাহ। তাহলে এরকম দাওয়া, একজন মুসলিম আর মুসলিমের বিপদে আপদে দৌড়াই যাওয়া, সাড়া দেওয়া, এটাও হক। ওয়া তাসমিয়াতুল আতিস, তাসমিয়াতুল আতিস, কোন হাসি দানকারী হাসি দিল, হাসির জবাবে হাসি দানকারী কি বলবে? আলহামদুলিল্লাহ। যে মুসলিম আর মুসলিম শুনবে, তিনি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহ বলাটা, এটা তার হক। যে একজন মুসলিম আল্লাহ শুকর আদায় করলো, আমি তার জন্য দোয়া করবো, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। এই দোয়াটা পাওয়া তার হক, এই দোয়াটা পাওয়া তার অধিকার। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আলহামদুলিল্লাহ বলাটা আমি শুনতে হবে। সে তার হাসি দিল, হাসিটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া হবে। আর হাই তোলাটা মিনাশ শায়তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতাস মিনাল্লাহ ওয়াল তাসাউফ মিনাশ শায়তান। হাসি যেটা আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে আসে, আর হাই যেটা আসে সেটা আসে মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে। হাসি আসলে মানুষের শরীর সতেজ হয়, আর হাই আসলে মানুষের শরীর অলস হয়, ঘুম আসে, অলসতা আসে। এই জন্য ওইটা শয়তানের পক্ষ থেকে আসে, হাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে আসে। এই নিয়ামত হিসাবে যখন আসবে, তখন একজন মুসলিম বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত শুকর আদায় করবে। কিন্তু সে নিজে শুকর আদায় করলো না, তাহলে যারা শুনবে তারা কিছু বলা লাগবে না। কিন্তু সে নিজে যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন অন্য মুসলিমদের হক তার জবাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। অসুস্থ ব্যক্তি যেখানে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি সেখানে বিদ্যমান থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেখানে পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জায়গা হলো রোগীর বাড়িতে, অসুস্থ ব্যক্তির জায়গা, হাসপাতালে আল্লাহকে পাওয়া যায়। এর জন্য আমরা সহিহ মুসলিমের এই হাদিসটা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম মারিতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি তো অসুস্থ হয়েছিলাম, তোমরা আমার ইয়াদা করো নাই, খোঁজখবর নাও নাই, পরিচর্যা করো নাই। ক্বালা ইয়া রাব্বি কাইফা আ'বুদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, মানুষ বললেন আল্লাহ পাক, আপনি হলেন রাব্বুল আলামিন, আপনার কেমনে অসুখ হয়, আপনি অসুস্থ কখন হইলেন? আমরা জানলে তো আপনাকে কত চিকিৎসা করতাম, টাকা পয়সা যা দরকার সব দিয়ে আপনার ট্রিটমেন্ট করতাম, কিন্তু আপনার কখন অসুস্থ হইলেন এটা তো আমরা জানি নাই। তখন আল্লাহ পাক বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি দুনিয়াতে শুনো নাই তোমার বাড়ির আশেপাশে আমার কত বান্দা অসুস্থ ছিল, আমার কত বান্দা অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে মারা যাচ্ছিল, চিকিৎসা পাচ্ছিল না, সেবা পাচ্ছিল না, পরিচর্যা পাচ্ছিল না,
ফালাম তাউদু, তুমি তো কখনো তার খোঁজ খবর নাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, শুনে রাখো, যদি সেদিন ওই ব্যক্তির খোঁজ খবর নিতে তুমি যাইতে, তার পরিচর্যা তুমি করতে, লাওয়াজাদতানি ইনদাহু, আমি আল্লাহকে তুমি সেখানে পাইতে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য অনেকে দেশে দেশে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য কত দরবারে দরবারে দৌড়াইতেছে। ভাই ওখানে দৌড়ান কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, আল্লাহকে পাইতে হলে রোগীর বাড়িতে দৌড়াও, অসুস্থ ব্যক্তির বাড়িতে দৌড়াও, হাসপাতালে দৌড়াও। হাসপাতালে রোগীর কারখানা, সেখানে অনেক রোগী আছে, সেই রোগীর পরিচর্যা করো, রোগীর খোঁজ খবর নাও। তোমার প্রতিবেশী রোগী, তোমার মা বাবা রোগী, মা বাবা রোগীর পরিচর্যা তো দুইটা ফজিলত একসাথে। একটা হলো মা বাবা হিসাবে তার ফরজ অধিকার, দ্বিতীয় হলো রোগী অসুস্থ। তাহলে অসুস্থ রোগীর খবর ইয়াদাতুল মারিদেরও সওয়াব পাওয়া যাবে, আবার মা বাবা হিসাবে খেদমত সেটাও সওয়াব পাওয়া যাবে, ডাবল সওয়াব। মা বাবার পরিচর্যা, মা বাবার খোঁজ খবর। তো তুমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার ঘরেই তো আল্লাহ বিদ্যমান, তোমার ঘরেই তো মা বাবা, অসুস্থ মা বাবা আছে, তো তোমার অসুস্থ মা বাবার খেদমত করলে তো তুমি এখানে আল্লাহকে পাইবা। আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে দূর দূরান্তে বিভিন্ন জায়গায় দৌড়ানোর দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, লাওয়াজাদতানি ইনদাহু, ওই অসুস্থ ব্যক্তির কাছে তুমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে, পরিচর্যা করতে গেলে যতক্ষণ সময় ব্যয় হবে, এতক্ষণ সময় সে জান্নাতের ফলমূল পাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যত বেশি সময় অসুস্থ ব্যক্তির পিছনে ব্যয় হবে, তত বেশি জান্নাতের ফলমূল সংগ্রহ করা হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা আতা মুসলিম লাম ইয়াজাল ফি ফুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুসলিম তার আরেকজন মুসলিম ভাইয়ের অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিতে যায়, পরিচর্যা করতে যায়, লাম ইয়াজাল ফি ফুরফাতিল জান্নাহ, ওই ব্যক্তি ওই সময়টার মধ্যে ফুরফাতুল জান্নাহর মধ্যে থাকে, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। যে সময়টা সে এই কাজে থাকে, এই সময়টা সে ফুরফাতুল জান্নাহর মধ্যে থাকে। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ফুরফাতুল জান্নাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরফাতুল জান্নাহ কি জিনিস? আমরা তো শুনি নাই কোনোদিন। ওয়ালা জানাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরফাতুল জান্নাহ হলো জান্নাতের ফলমূল। সুবহানাল্লাহ। জান্নাতের বিভিন্ন রকমের ফলমূল। সুতরাং যে যত বেশি রোগীর পরিচর্যা করতে পারবে, সে জান্নাতের তত বেশি ফল তার আমলে, তার বাসায় সংরক্ষণ করবে। সে এখান থেকে যাওয়ার পরে জান্নাতে যখন যাবে, তখন এই ফলটা পাবে। মানে যে যত বেশি রোগীর পরিচর্যা করছে, তার বাসায়, তার জান্নাতে ফলমূল বেশি থাকবে। এই ফলমূল সংগ্রহ করার মাধ্যম হলো রোগীর সেবা করা, রোগীর পরিচর্যা করা। রোগীর পরিচর্যা করার জন্য যখন কোনো ব্যক্তি যায়, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সহিহ সুনান আত-তিরমিজির হাদিস, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান, কোন মুসলিম যদি একদিন সকালবেলায় আরেকজন মুসলিমকে দেখতে যায়, অসুস্থ রোগী একজন মুসলিমকে যদি সকালবেলায় পরিচর্যা করতে যায়, দেখতে যায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকান হাত্তা ইউমসিয়া, ওই ব্যক্তির সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সকালবেলা একজন রোগী দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া ইন আদাবু আশিয়াতান, আর যদি সন্ধ্যাবেলা একজন রোগী দেখতে যায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকান হাত্তা ইউসবিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর জান্নাতের ফলমূল তো সংগ্রহ করতেই থাকে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ফলমূল তো সংগ্রহ করতেই থাকে, তার অতিরিক্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকালে করলে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, সন্ধ্যায় যদি রোগীর পরিচর্যা করে সকাল পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকালে যদি মা বাবা একটু পরিচর্যা করি, অসুস্থ মা বাবা বা অসুস্থ প্রতিবেশী, অসুস্থ আত্মীয় স্বজন, অসুস্থ একজন মুসলিম ভাই, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকবে। আবার সন্ধ্যার সময় করলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থ রোগী দেখতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তার জন্য সেখানে দাওয়াতের কাজ করা। এটা হলো দাওয়াতের একটি উত্তম সময়, খুবই গুরুত্বপূর্ণ একটি সময় দাওয়াত, অসুস্থ ব্যক্তির কাছে দাওয়াত দেওয়া। কারণ যখন মানুষ অসুস্থ হয়, তখন তার মন নরম হয়ে যায়,
তখন তাকে যেটা বলা হয় সেটাই সে শুনতে চায়। সে সারা জীবন নামাজ পড়ে নাই, যখন অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে আছে, তখন আমরা যদি তাকে দেখতে যাই, বলি যে ভাই সারা জীবন তো নামাজ পড়েন নাই, আল্লাহ পাক এখন অসুস্থতা দিয়েছেন, কয়দিন বাঁচবেন ঠিক নাই, তো এখন তওবা করেন, আল্লাহ সুস্থতা দান করলে আপনি সালাত আদায় করেন, নামাজ পড়েন নিয়মিত। দেখবেন যে ওই ব্যক্তি ওয়াদা করবে যে ভাই আল্লাহ আমাকে সুস্থ করলে এখন থেকে নামাজ পড়বো। তারপরে এই ব্যক্তি হয়তো ধূমপান করতো, বলেন যে ভাই আপনি অসুস্থ, কখন মারা যান, এই ধূমপানের জন্য আপনার তো কবরে আযাব হবে, কারণ আপনি কবিরা গুনাহ করে যাচ্ছেন, তওবা করে দেন। তখন এই ব্যক্তি অসুস্থ অবস্থায় তওবা করে ফেলতে পারে। তারপরে এই ব্যক্তি হয়তো দাড়ি রাখে নাই, কবিরা গুনাহ করতেছে, তার জন্য আযাব হবে কবরে। এই ব্যক্তিকে যদি বলতে ভাই কখন মারা যান ঠিক নেই, আপনি এখন থেকে দাড়ি রেখে দেন, দেখবেন যে বলবে আল্লাহ আমাকে সুস্থ করলে দাড়ি রেখে দেন। ভাই যেটাই দাওয়াত দিবেন সহজেই ওই ব্যক্তি এই দাওয়াত কবুল করবে। কিন্তু অন্য সময় সুস্থ অবস্থায় তাকে দাওয়াত দিলে তার কাপড়ে কোনোদিন পবিত্র হয় না। সুস্থ অবস্থায় যখন আপনি নামাজের দাওয়াত দিবেন, সর্বশেষ কোন কায়দায় যদি আপনার থেকে বাঁচতে না পারে, সর্বশেষ কায়দা হলো যে ভাই আমার কাপড় পাক নাই, আমার কাপড়ে সমস্যা আছে। কাপড় তো তার জীবনেও পাক হবে না, সবসময় এরকম নাপাকেই থাকবে। কিন্তু অসুস্থ অবস্থায় যখন বলবেন তখন আর কাপড় নাপাক হবে না, তখন বলবে যে ভাই আল্লাহ আমাকে সুস্থ করলে দোয়া করেন যে ভাই আল্লাহ সুস্থতা দিলে আমি এখন থেকে নামাজ পড়বো, এখন থেকে এটা করবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিগুলাকে যেখানে যেতেন সেখানে দাওয়াত দিতেন, মুসলিমকেও দিতেন অমুসলিমকেও দিতেন। যেমন সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। সেই খাদেম ছেলেটা ছিল ইহুদি ছেলে, ইয়াকদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। একদিন ওই ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ওই ছেলেটা অসুস্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ফাকাআদা ইনদা রাসিহি ফাকালা লাহু আসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে দিয়ে বসে তার খোঁজ খবর নিচ্ছেন আর বলতেছেন ছেলে তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দাওয়াত দিচ্ছেন যে তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। ছেলে ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, ছোট ছেলে তো ছোট, ছেলে শুধু বাবার দিকে তাকায় যে বাবা কি বলে, তার বাবা তার সামনে বসা, বাপও মুশরিক, বাপও ইহুদি, এখন বাপ আবার কি বলে এই জন্য বলতে পারতেছে না যে আমি ইসলাম গ্রহণ করব। তখন তার বাবা বুঝতে পারছে যে আমার ছেলে ইসলাম গ্রহণ করতে চাচ্ছে কিন্তু আমার ভয়ে বলতে পারতেছে না। তখন বাপ বলে উঠলো আতে আবুল কাসেম। সুবহানাল্লাহ। আতে আবুল কাসেম, আবুল কাসেম তোমাকে যেটা বলে সেটা শুনো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে ওটা শুনো, আল্লাহ রাসূল যেটা বলতেছে সেটা আনুগত্য করো। তো ইহুদি তো রাসূলকে আল্লাহ রাসূল বিশ্বাস করে না, এজন্য বলতেছে আতে আবুল কাসেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো আবুল কাসেম। তো বললো আবুল কাসেম যেটা বলে তুমি সেটা শুনো। আসলামা, ছেলেটা বললো আমি ইসলাম গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে যখন ওই বাড়ি থেকে বের হচ্ছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিয়েছে।